উন্নতির জন্য কি না কি করেছেন, যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি প্রতি স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করেছেন যাতে ছাত্ররা শিক্ষার আওতায় আসতে পারে। এসব করেও কি ছাত্রদের শিক্ষার আওতায় আনা যাচ্ছে? যেমন আমাদের স্কুলের একজন ছাত্র, নামটা ভূত, সে ঠিকমতো স্কুলেই তো আসে না, এলেও ম্যাডামদের সম্মান দিয়ে কথা বলে না। আজকে যদি স্কুলে আসে ওর বুঝিয়ে দেব যে আমি কে। ভূত, এই ভূত, এই এত ধোঁয়া কোথা থেকে আসছে? পাউনি থেকে। এই তুই বিড়ি খাচ্ছিস? ভাই বিড়ি ভাই কান এই বিড়ি ভাই বলছি, কান তুই কেন কান? বিড়ি ভাই বিড়ি খাচ্ছিস কেন বল? এই ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয় বলছি, বিড়ি খাচ্ছিস কেন? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিনের কাজ হবে। কান ধরতা না কেন? বল, পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন হ্যাঁ, ওই দিন মার ভাগ হয়েছিল, তোর কি হয়েছিল? আমি জল কুপিয়ে দিল। কালকে কেন আসিস নি? কালকে বাপের পা কেটে গেছিল, তোর কি হয়েছে? আমি তুলনে ব্যান্ডেজ করছিল। আজকে কেন এসেছিস? আজকে আসতুনি কেন এসেছিস বল? আজকে কিছুতেই আসতুনি। কেন এসেছিস? বলে এ ভূত আজকে স্কুল যাবে না? আমি বলি না। বলে স্কুলে যায়নি কেন? বলে আজকে দুটো করে ডিম একটা খোলা দেখতে, সেই দিন এই। ও, তুমি লেখাপড়া করতে আসেনি, এখানে ডিম খেতে এসেছো? ডিম তো খা। এই নাকে নাক পড়েছিস কেন? মা বলে তুই যেদিন হোস করি পুতুলের মতো, পুতুল নেবো না তোর নেবো, পুতুল নেবো না তোর নেবো, তুই মেয়ে তুই কেন? জুতো পাগলা কেন? জুতো? হ্যাঁ, জুতো পরলে নাকি পায়ে গুপ হয়, নতুন জুতো ক্ষয়ে যাবে, সেই দিনে বেরোলেন। তুই কেন জন্ম দিবি? কানাকে যে পড়াগুলো দিয়েছিলাম পড়া মুখস্থ করে এসেছিস? জলের মতো মুখ মুখস্থ? হ্যাঁ। বল, ফটকে বানান বল। কি? ফটকে। এই ম্যাডাম কি? এ ম্যাডাম মানে? আমি তোর ম্যাডাম, সম্মান দিয়ে কথা বলবি। ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে এই, এটা বানান হচ্ছে? আমি আরো নিচ্ছি। ঠিক আছে বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে পা গেল আইগে ড গেল আট। কানাকে তুই মাতি গেল, আমি মুখে বলবো। তোর মুখটা কর। তাই বাচ্চা। কান্না বন্ধ কর। ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ। ময়ূর ময়ূর ময়ূর। এই, বানান করতে বলেছি তোকে। বলছি ঠান্ডা। ময়ূর ময়ূর ময়ূর। এই মাথা কি আছে? বুদ্ধি খুলবে। তাড়াতাড়ি বল। ময়ূর ময়ূর ময়ের ওরে উর ময়ূর। কানাকে এবার তো কি ইতিহাস থেকে বন্ধ করো, ঠিকঠাক করতে দেবে কিন্তু। ইতিহাস? হ্যাঁ। দেখি হাসির মতো প্যাঁচা করে বলবো। সিরাজ দৌলা কে ছিলেন? সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা কে ছিল? এটা কোথা থেকে এসেছে? বললে পড়ার বুকবারে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। গেলে কি হবে কি? মানে তো ভেসে দেবো। কি করবে কি? আমি বিষ খাবো। দেখেছেন, লেখাপড়া তো ঠিক মতো করবে না, শাসন করলে বলে আমি বিষ খাবো। তাড়াতাড়ি বল, সিরাজ দৌলা কে ছিলেন? বললাম তো সিরাজের ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। না, সিরাজ দৌলা ছিলেন বাংলার নবাব। বল, তারা কয় ভাই, তাদের নাম কি? তারা কয় ভাই? তারা নাম কি? হ্যাঁ। এমন কি রে? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজ দৌলা কা ভাই, তাদের নাম কি? তার তিন ভাই। নামগুলো বল। সিরাজ দৌলা কাঁচা করলে দাঁড়িয়ে বাজা। কানাকে তুই ঠিকঠাক করতে দিচ্ছিস না? তোর নাম বলে রাখবো। কয় নাম তোরটা? এ খালবো না। কানাকে শোন, কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার সঙ্গে একটু নেচে দেখা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। নাচবো? হ্যাঁ। গাইবো? গাইতে হবে, নাচতে হবে। আমি 4 মাত্রা রবীন্দ্রসঙ্গীত গাইবো। ধর তো। গাই না, এই সাহসে তুমদাম। লাগালাগা কি? ডিজে ই করছে। এটা রবীন্দ্রসঙ্গীত আছে, ডিজে? রবীন্দ্রসঙ্গীত ধর। ডিজে। ধর। কান্না বন্ধ কর, আর রবীন্দ্রসঙ্গীত ধর। দে মা আমার বাঁধনে থেকে, দে মা আমার বাঁধনে থেকে, যাবো মার্গে,
ছিল। জলের মতো? হ্যাঁ। কপাল দিয়ে একটা কবিতা বল। হ্যাঁ বলবো। বল। কপাল? হ্যাঁ, কপাল, কপাল। এটা একটা কবিতা হচ্ছে। বলতেছি। বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? থাম তুই দাঁড়া, সাধু অর্ধেক বলে দি। ঠিক আছে, পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমার আমলা গাছের ডালে। হ্যাঁ, আমি একদিন বদমাইশি করেছিল, বাবা খুব মেরেছে, মেরে পায়ে দড়ি বেঁধে আমলা গাছে ঝুলিয়ে রেখেছিল। মা বলে কি করছো কি, ছেলেটা তো মরে যাবে। বাবা বলে মরুক, যেমন ছিল তেমন সিদ্ধ হওয়া দরকার। সেই কিন্তু বলতেছি, কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমলা গাছের ডালে। তুই যেমন ছেলে, তোর বাবা মা তোর উচিত মতো শিক্ষা দিয়েছে। হাত কবিতাটা বল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বলছিস তো। তাড়াতাড়ি বল। কাকা কেটে। কেন? বুড়ো মাছের খুব ভালো। কেন? বুড়ো মাছের স্কুলে গেলে বলে এবু তো হয়ে যায় আমার কাছে, কাছে গেলে কিছু তো গায়ে হাত আমার গায়ে হাত দিচ্ছিস কেন? শোন না, আমার গায়ে হাত বলে আমার গায়ে হাত বলবে, বলবে ভূত মাথায় কটা পাকা চুল আগে তুলে দিত, পাকা চুল তুললে মাথার পড়া ধারণে খুব ভালো। ও, ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমিও তোকে মারবো না। নে হাত কবিতাটা বল। হাত কবি তো? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই, অভিভূষণটাকে? আমাদের পাড়ায় একটা ঠাকুর। ঠাকুরটা এখানে কথা বলিস? তার আগে তাড়াতাড়ি বল। নমস্কার, হ্যাঁ, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে কুকুর, গোটা ভরা চুল। পাঁচ ফের তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে সরল হিমের পরে। আয় রে আয়। এটা কবিতা হচ্ছে? বলো, স্কুল থেকে বেরো। কেন তো আমাদের স্কুল? হাত কবিতা ভালো করে মুখস্থ করে সাজিয়ে নিয়ে তারপর স্কুলে আসবি। আনবো। আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আমার অন্ধকার ওর চলছে না। আচ্ছা, তুই কি রেখেছি? এই যাচ্ছি। বেরো। এই যাবো। বের হ। আমার দিকে আসবো। যা। আমার দিকে আসবো। ঠিক আছে, যা। মা, তুই এই যে বাবা দিলে ছেড়ে দে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? কল্পনা। দেখেছেন, ঠিক মতো লেখাপড়া করবে না, শাসন করলে উল্টো পাল্টা কথা। না না না, আমি এখানে আর এক মুহূর্ত দেরি করবো না। হেড স্যার অফিসে ডেকেছে, একটা মিটিং আছে। আমি বরং এখন হেড স্যারের অফিসে চললাম। আসুন পরবর্তী নৃত্যের দিকে অগ্রসর হই। মঞ্চে আমরা একটি ডুয়েট নৃত্য দেখে নেব। মঞ্চে স্বাগত জানাই সকল শিল্পীবৃন্দদের। পরবর্তী নৃত্য পিণ্ডরা বাজে।